যে মাছ কিভাবে সম্ভব? ময়লা আবর্জনার যে ডাস্টবিনের ভিতরে গেছে আটা, বিএফসি বিখ্যাত ব্র্যান্ড। ডাস্টবিনের পাশে আপনি খাবার তৈরি করছেন আর এটা মুখ খোলা রেখেছেন কেন? হ্যাঁ, এটা মেয়াদ শেষ। বাচ্চাদের যে রাগ হয় না, কথা শুনতে চায় না, এগুলো কি অভিযোগই রয়েছে কাস্টমারদের? আপনার এখানে ওই যে বিভিন্ন খাবারের ভিতর চিকেন ফ্রাই এর ভিতর মাছি অন্যান্য পোকা পাওয়া যাচ্ছে, তাই না? এটা অভিযোগ আসছে? হ্যাঁ, এই যে এদের এখানে ক্যাশমো দেখালাম, বলে হ্যাঁ ওনাদের শাখা। এই যে মাছ কিভাবে সম্ভব? একটা না, সবগুলোতে যতগুলো নিয়েছেন সবগুলোতেই তাই। এই যে এনাদের এটাই শাখা তো আপনাদেরই। 31 তারিখের ঘটনা, গত মাসের। তাহলে দুইটা দিয়েছেন, রাখেন রাখেন এখানে রাখেন। এটা স্যার এই সিরিজ পড়ে না স্যার। নো, এটা দেখান তো দেখি। 5 তারিখ। 5 তারিখ। এটা কি 2/25 এ আছে? 5 তারিখ, হ্যাঁ এটা মেয়াদ শেষ। না না স্যার 5 তারিখ। আজকে পরেরটা 6 তারিখ স্যার। হ্যাঁ রাখেন। এটা বের করুন তো, কি লেখা ছিল এটাতে? স্যার 6 তারিখ রাখেন। হ্যাঁ, তাহলে অনিয়ম করে দেখেন, ওখানে ময়লার আবর্জনা স্তূপ, এর ভিতর আটা রেখেছে, ওই পারে বের করেন। হ্যাঁ এটা ওই দুটো দেখেন। সিল কেন? হ্যাঁ, ওর মেয়াদ শেষ হয়েছে, আর একবার লাগিয়ে দিয়েছে স্টিকার। আগে ওইটা দেখান। এইটা হচ্ছে ময়লা আবর্জনার যে ডাস্টবিনের ভিতরে গেছে আটা, বিএফসি বিখ্যাত ব্র্যান্ড। এবং এইটার নাম কি বলেন? নাম কি এটা? ডাস্টবিন। খোলা রেখেছেন কেন মুখ? ডাস্টবিনের পাশে আপনি খাবার তৈরি করছেন আর এটা মুখ খোলা রেখেছেন কেন? ওইখানে নোংরা খাবারগুলো রাখেন না? যারা খাবার খেয়ে প্লেটে নোংরাগুলো ওখানে রাখেন না? হ্যাঁ? খাবার পরে যে উচ্ছিষ্ট থাকে সেটা কি এখানে রাখেন? না এটা সামনে। তেলা পোকা আছে মনে হয় এগুলোতে। বাড়ি খাবার? ঠিক আছে। এখানে আমরা কাজ করাকালীন ওই মেয়াদ লাগাই। লাগাচ্ছে এখন? মেয়াদ লাগাচ্ছে? ওই যে মেয়াদ লাগাচ্ছে। এখানে স্যার বলছেন রেফ্রিজারেটরে রাখতে, কিন্তু ওনারা বাইরে এখানে রেখেছেন কেন? বলেন, ম্যানেজার সাহেব বলেন, স্যার এর ভিতর কি আছে? হ্যাঁ, পিকল স্যার। এগুলো তো নষ্ট হয়ে যাবে তো। মানে পিকল গরমে তাপে তো আপনার নষ্ট হয়ে যাবে। এ লেখা আছে কি? রেফ্রিজারেটরে রাখতে হবে, আর ওইগুলো রাখবে রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার, এখানে লেখা আছে রেফ্রিজারেটর। মানে কি? ফ্রিজে স্যার। ফ্রিজে রাখেননি কেন? স্যার এই মাত্র বের করে নো 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 নো, ফ্রিজ থেকে আপনার আগের থেকে তো একদম গরম হয়ে গেছে। এটা পিকল তো। আমি আগের থেকে বুঝতে একদম হাত দিয়ে থেকে পুরো গরম। এইগুলো কি রেখেছেন? লবণ স্যার। বের করেন তো। ওই যে পলিথিন বিভিন্ন জিনিস রেখেছেন, লবণের ভিতর তো ময়লা আবর্জনা আছে। থামেন থামেন থামেন, ধৈর্য ধরেন। ময়লা না? পেঁয়াজ আরো ময়লা, কালো কি আছে? একটু ধৈর্য ধরেন। এটা কি পরিষ্কার আছে? এর ভিতরেই তো যেতে ময়লা আছে না? এবং এর ভিতরেও ময়লা লেগে আছে। আমাদের বক্তব্য হচ্ছে যে দেখেন, খারাপ অবস্থা এগুলো। ম্যানেজার সাহেব, এখানে কালো, ভিতরে লবণ এরিয়াটা বের করেন। এর ভিতরে দেখেন, এগুলো রাখতে পারবেন না তো। আপনার যখন লবণ শেষ হয় তখন পরিষ্কার করে ধুবেন, আবার নতুন থাকে। আরো কি আছে ওখানে? ওইগুলো কি? লবণ। লবণ ময়লা আবর্জনা ভিতরে রেখেছেন কেন? আপনি যে রান্নার উপকরণ রেখেছেন, ওর ভিতর তো মনে করেন তেলা পোকা ঘুরবে, ইঁদুর ঘুরবে, আরো অনেক কিছু ঘুরবে, তাই না? ঘুরবে তো। হ্যাঁ, ওইখানে রাখার জায়গা, স্টোর হাউস, এটা সুন্দর করে রাখা যায় না? কি টেস্টিং সল্ট নাকি? দিলে একটু টেস্ট বেড়ে যায়। এর খাবার নিষিদ্ধ করছিল তো স্যার। মেজাজ খিটখিটে হয়ে যায়। বাচ্চাদের যে রাগ হয় না, কথা শুনতে চায় না, এগুলো কি? খাবার দিয়ে হ্যাঁ। খাবারে না আমরা এটা ওই আপনি আনছেন কেন? আর কি আছে ওর ভিতর?
টেস্টিং খাবার নিষেধ করা আছে খাবারে। টেস্টিং সল্ট ওখানে তেলা পোকা করে পরিষ্কার করেন না কেন? করি তো স্যার। আমার হাতও নষ্ট হয়ে গেছে। এই যে আপনার যে কন্টেনার এখানে কি ময়লা না? কন্টেনার ময়লা দেখতে পাচ্ছেন? খারাপ অবস্থা। পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই, এটা তো নষ্ট হয়ে গেছে কোয়ালিটি, তাই না? নষ্ট। এখানে যে রাখছে পানিতে ধোয়া লাগছে। হ্যাঁ, কিন্তু ওটা তো মেয়াদ কিছু দেওয়া নেই। আছে নেই, এটাতে কি আছে? খুলে একটু দেখি যে খোলা রেখেছে। থামেন, ধৈর্য ধরেন। এটা খোলা ছিল, খোলা থাকবে না তো, এগুলো সবসময় ইনট্যাক্ট থাকবে। এটা হ্যাঁ ইনট্যাক্ট থাকবে। দেখলাম যে আপনার পরিবেশটা সন্তোষজনক না, আপনি কিন্তু অনেক নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করতেছেন। আপনি আমাকে একটু বলতে দেন, আমরা তো দেখছি, আমাদের কাছে কিন্তু ভিডিও রেকর্ডও আছে। আপনি যেই পরিবেশে খাবার রাখেন সেটাও ভালো না, যেটা ফ্রিজে রাখার কথা সেটা আপনি গরম অবস্থায় রাখছেন, সেটা কিন্তু খাবারের গুণগত মান নষ্ট করে। তারপরে আপনার ডাস্টবিন কিন্তু পাশে আছে, আপনি খাবার যেখানে খাচ্ছেন ডাস্টবিনে খোলা থাকা যাবে না, ওইখান থেকেই তো মাছিগুলো আসছে। আপনার অভিযোগ কোথা থেকে আসছে? আপনার ওই ডাস্টবিন থেকে মাছি এসে খাবারে পড়ে, আপনি ডাস্টবিনটা পাশে রাখছেন কেন? ডাস্টবিন বন্ধ অবস্থায় রাখবেন। এইভাবে তো রাখা যাবে না, তার পরিবেশও আপনার ভালো না। একটা যে পরিবেশটা পেয়েছি সেটা আসলে খাবার যে গুণগত মান ভালো রাখার বা সেটা কিন্তু না, আপনার মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়ায় যদি আপনি খাদ্য উৎপাদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 2 বছর কারাদণ্ড 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। এখানে আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু আপনার পরিবেশ ভালো ছিল না, আপনি নোংরা ছিল এবং আপনার যে খাবারগুলো যে ডাস্টবিন সেটা খোলা ছিল। ঠিক আছে, এই জন্য কিন্তু 2 বছর কারাদণ্ড 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। আজকে আমরা আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করছি। পথগুলোতে মেয়াদ লাগাচ্ছেন, এগুলো কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনার এটা কাজ হচ্ছে বিক্রি করার আগেই আপনাকে তৈরি করার সময় আপনাকে মেয়াদ দিয়ে দিতে হবে। আপনি গতকালকে তৈরি করছেন, আজকে যদি মেয়াদ দেন সেটা কি সঠিক হবে? মানে এইখানে তো আপনি মেয়াদগুলো যখন দিচ্ছেন তখনই আপনার দিয়ে দিতে হবে। আপনি দেখা যাচ্ছে গতকালকে তৈরি করছেন, গতকালকে 4 থেকে ঢুকাইছেন, আজকে মেয়াদ দিচ্ছেন, আজকে তারিখ থেকে দিচ্ছেন, সেটা তো হবে না। মানে সঠিক সময়ে আপনাকে মেয়াদটা দিতে হবে। আপনি তো আজকে তৈরি করছেন, তৈরি করছেন কখন সেটা বলেন? 2 তারিখ। আর আজকে কত? আজকে মেয়াদ দিয়েছেন, দুটো নিয়ে আসেন দেখি। আপনি এখানে ডেট দিচ্ছেন হচ্ছে 5 তারিখ আজকের জন্য, মানে এটা আজকে মেয়াদ শেষ। আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, এটা কালকে ঢুকাইলেন, কালকে মেয়াদ শেষ। এটা কি এই ডেটটা কি বুঝবো? উৎপাদনের ডেট না এক্সপায়ারি ডেট কি বুঝবো আমি? আমি যে ওই জিনিসটা এটা আমি ভোক্তা হিসাবে আমি কিভাবে জানবো? আপনি যেই ডেটটা থেকে যেই জাত থেকে যে জিনিসটা ভুগতেছেন সেই জারির উৎপাদনের তারিখ লিখে দেন, মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখে দেন 5 তারিখ শেষ। এটা তো ভাবতে মানুষ আজকের তৈরি না, মানুষ ভাবতেছে যে আজকের তৈরি, কিন্তু কি আসলে আজকের তৈরি? সেটা তো আজকের তৈরি না, সেটা 2 তারিখের তৈরি। সেটা কি প্রতারণা হচ্ছে না? আপনি সঠিক ডেট দেন, আপনি দেন 2 তারিখে উৎপাদন, 5 তারিখে মেয়াদ শেষ, মানে আজকেই শেষ। যেহেতু এটা আপনার এটা একটু বাতাস ঢুকতেছে, আজকে মেয়াদ শেষ। এটা আপনার এটা আলাদা বিষয়, এটা হচ্ছে আপনার একদম প্যাকেট করা থাকতেছে। আমি কি করতে চাচ্ছি আপনি বুঝতে পারতেছেন। এখানে কিন্তু এটা প্রতারণা হচ্ছে যে আপনি এখানে উৎপাদনের ডেট দিচ্ছেন না। এতে কাস্টমার আমি ধরেই নিব এটা 5 তারিখ উৎপাদন, কিন্তু আসলে এটা 5 তারিখ উৎপাদন না, এটা কিন্তু 2 তারিখ উৎপাদন।